আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে এখন যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো সেটা হলো চোখের কুটা বা শক্ত কিছু পড়া বা ফরেন বডি ইন দি আই। আজ জানাবো এই রোগটি কেন হয়, এই রোগটি হলে কি করণীয়, এই রোগটি হলে লক্ষণ কি এবং চিকিৎসা কি। তবে তার পূর্বে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওর নিচে ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকুন, যাতে নতুন নতুন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো চলুন শুরু করা যাক। চোখের কুটা বা শক্ত কিছু পড়া বা ফরেন বডি ইন দি আই। আমাদের এই চোখে অতি ক্ষুদ্র পোকা বা লোকানা, লোহার কুচি প্রভৃতি চোখে আটকে থাকলে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়। অনেক সময় কনজাংটিভাইটিস, চোখ উঠলে সেখানে যদি সেগুলো যদি আটকে থাকে তবে জ্বালা যন্ত্রণা আরো বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ চোখ উঠা রোগে যদি এই ধরনের ফরেন বডি পড়ে সেক্ষেত্রে জ্বালা যন্ত্রণা আরো বেশি বৃদ্ধি পায়। এর চিকিৎসা হাসপাতালে উত্তম। তেমন অসুবিধা হলে হাসপাতালে প্রেরণ কর্তব্য। এ রোগটির লক্ষণ কি? এ রোগটির লক্ষণ মূলত চোখ দিয়ে পানি পড়ে, চোখে কনজাংটিভা ফুলে উঠে এবং লাল হয়। চোখে কনজাংটিভা ফুলে উঠে এবং লাল হয় এবং চোখে জ্বালা যন্ত্রণা বেশি হয়। চোখের কোনায় কেতর আসে, অনেক সময় কেতর জমা হয়। এখন এই ফুটা বের করার নিয়ম। এই ফুটা বের করার নিয়ম হলো, এক্ষেত্রে একজন সাহায্যকারী দরকার হয়। রুগীকে বলতে হবে উপরের দিকে তাকাতে এবং যিনি সাহায্য করবেন নিচের নিচের চোখের পাতাকে টেনে নিচের দিকে টেনে ধরতে হবে। এতে কনজাংটিভাটি গোটা অংশ দেখা যাবে এবং বহিরাগত বস্তুটি চেক দেওয়া হয় এবং শুকনো বরিক অ্যাসিড ভেতরে কাপড়ের শক্ত পেঁচানো কোণে লাগাতে হয়। অর্থাৎ কুটাটা বের করে বরিক অ্যাসিড ভেজানো কাপড় শক্ত মোচানো কোনা দিয়ে জিনিসটি বের করে নিতে হয়। এমনইভাবে উপরে চোখের পাতায় তোলা অবস্থিত বহিরাগত বস্তুটি বের করা সঠিক। এজন্য উপরের চোখের পাতাকে বাইরের দিকে উল্টে দিতে হয়। এ সময় রুগীকে নিচের দিকে তাকাতে বলতে হয়। সাহায্যকারী তার নিচের ডান হাতের 2 আঙ্গুল দিয়ে উপরের চোখের পাতা ধরে তার সম্মুখ নিচের দিকে টানে এবং তারপর হাতের তর্জনী চোখের পাতার উপরে রেখে তাকে উল্টে দেয়। এভাবে চোখের পাতাটিকে নিচে থেকে উপরে দিকে তোলার পর টান দিয়ে বহিরাগত বস্তুটি বের করে দিয়ে রুগীকে উপরের দিকে তাকাতে বলতে হয়। কিছুক্ষণ পর 2 চোখের পাতা পুনরায় পূর্বস্থানে ফিরে আসে। এখন জানাবো এই রোগের চিকিৎসা কি। এই রোগের চিকিৎসা মূলত 30% সালফাসিল নাইট্রেট সলিউশন 2-3 ফোঁটা করে 3-4 বার ব্যবহার করতে হয়। তারপর অভিজ্ঞ চিকিৎসক দিয়ে চোখ দেখানো কর্তব্য। পাশাপাশি আমরা একটা ড্রপ দিতে পারি, সেক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন ড্রপ, সিপ্রোফ্লক্সাসিন জাতীয় গ্রুপের ড্রপ, সেক্ষেত্রে সিপ্রো এ অথবা সিপ্রোসি এই জাতীয় ড্রপ দিতে পারি। সেক্ষেত্রে 2-3 ফোঁটা করে 3 বার 5-6 দিন ব্যবহার করতে হয়। চোখে রৌদ্র না লাগাই ভালো। স্বাভাবিক সকল পদ্ম খাওয়া যাবে, অর্থাৎ সকল খাবার খাওয়া যাবে। কোনো বস্তু চোখে ভিজে গেলে টানাটানি না করে 2-3 ফোঁটা সালফাসিল নাইট্রেট দিয়ে স্টেবল গজ চাপা দিয়ে হাসপাতালে প্রেরণ করা কর্তব্য। আজ এ পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।